হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি 2002 সালের একটা বলিউড সিনেমা নিয়ে। এই সিনেমাটা খুবই আন্ডাররেটেড বলে আমার মনে হয়। পার্সোনালি আমার এই সিনেমাটা খুব ভালো লাগে। 2002 সালে এই সিনেমাটা যখন রিলিজ করেছিল, তখন আমি বড় পর্দায় গিয়ে দেখতে পারিনি। তখন অ্যাকচুয়ালি আমরা অ্যালাউডও ছিল না বড় পর্দায় গিয়ে সিনেমা দেখার। স্পেশালি এই ধরনের সিনেমা তো আরও নয়। তো মানে পশু পাখি এই টাইপের সিনেমা বেশি দেখা হতো আর কি। তো যখন টেলিভিশন এলো, আমি টেলিভিশনে ফার্স্ট এই সিনেমাটা দেখেছিলাম। সিনেমার নাম হচ্ছে শক্তি, ডিরেক্টেড বাই কৃষ্ণা ভামসি। এবং এখানে বিভিন্ন চরিত্রে আমরা করিশ্মা কাপুর, সঞ্জয় কাপুর, নানা পাটেকর, ছোট্ট একটা অ্যাপিয়ারেন্সে আমরা শাহরুখ খানকে ইনফ্যাক্ট দেখতে পাই। এছাড়া সাপোর্টিং রোলে অনেকে ছিল, বিজয় রাজ, দীপ্তি নাভাল, প্রকাশ রাজ ছিল। তো সব কিছু মিলে না এই সিনেমাটা সেই সময় বলিউডে যে ধরনের সিনেমা হতো তার থেকে বাইরে বেরিয়ে একদম পুরো অন্য রকমের একটা সিনেমা ছিল। এখানে যে গল্পটা আহ, দেখানো হচ্ছে যে শুরুতে সঞ্জয় কাপুর এবং আচ্ছা, এটা বলিনি, এটার প্রডিউসার কিন্তু শ্রীদেবী ছিল, ঠিক আছে? প্রথমে কাজলকে অফার করা হয়, কিন্তু কাজল প্রেগনেন্ট থাকাতে এই সিনেমাটা করতে পারে না। দেন এটা অফারটা চলে যায় করিশ্মা কাপুরের কাছে। তো যেটা বলছিলাম যে গল্প শুরু হয় কানাডাতে, যেখানে আমরা দেখতে পাই সঞ্জয় কাপুর এবং করিশ্মা কাপুর তারা একে অপরকে ভালোবাসে এবং তারা বিয়ে করে। তাদের একটা ছেলেও হয়। ছেলেটা যখন ছোট, 4-5 বছর বয়স, তখন হঠাৎ করে সে টেলিভিশনে দেখতে পারে যে তারা যে জায়গা থেকে বিলং করে, সঞ্জয় কাপুর যেই জায়গা থেকে বিলং করে, সেখানে রায়ট হয়েছে এবং তার মার হয়তো শরীর টরীর কিছু খারাপটা হয়েছে। তো সে পাগলের মতন হয়ে যায়, সেখান থেকে ফিরে আসার চেষ্টা করে। করিশ্মা কাপুর প্রথমে বুঝতে পারে না যে কী হয়েছে সঞ্জয় কাপুরের। অ্যাকচুয়ালি সঞ্জয় কাপুর করিশ্মা কাপুরকে বলেইনি যে তার একটা ফ্যামিলি আছে, সে বলেছিল সে একাই। পরবর্তী তারা যখন ফুল ফ্যামিলি কানাডা থেকে রাজস্থানে আসে, আসার পরে দেখতে পারে, মানে করিশ্মা কাপুর এসে দেখতে পারে যে এখানে সঞ্জয় কাপুরের বাবা হচ্ছে নানা পাটেকর, তার মা হচ্ছে দীপ্তি নাভাল, এবং তাদের ফ্যামিলিটা একটা অন্য রকমের ফ্যামিলি। তারা মানে সেরকম সভ্য আচরণ যে ব্যাপারটা আছে, মানে যারা বিদেশে থাকে, ধরো কানাডায় করিশ্মা কাপুর আছে, তারা যে লাইফস্টাইলটা বিলং করে, এই রাজস্থানের এই পার্টিকুলার এই লোকজনদের লাইফস্টাইল পুরোপুরি আলাদা। সেটা কিছু কিছু সিনে আমাদেরকে দেখানো হয়েছে যে একটা ভেড়াকে বলি দিচ্ছে, সেটার পুরো মুন্ডুটা পাতের মধ্যে রেখে সেটা খাচ্ছে। কালচার আলাদা, কথা বলার ধরন আলাদা, এবং প্লাস গ্যাং ওয়ার চলছে। মানে সঞ্জয় কাপুর যখন মাটিতে নামে ফার্স্ট কানাডা থেকে, তার রাজস্থানে আসে, তখনই তার উপরে একটা অ্যাটাক হয়। সেটা কোনোভাবে সে সার্ভাইভ করে, কিন্তু পরবর্তীতে গ্যাং ওয়ারেই সঞ্জয় কাপুর কিন্তু কখনোই চাইতো না যে গ্যাং ওয়ারগুলো হোক। সে সবসময় তার বাবাকে বোঝাতো, আজকে আমরা ওদের কাউকে মারবো, তখন ওরাও, মানে বিজয় রাজ, প্রকাশ রাজ ওদের আলাদা টিম ছিল। তো তারাও আবার কখনো আমাকে মারবে বা আমাদের কাউকে মারবে। তো এটা কবে বন্ধ হবে? সঞ্জয় কাপুর এটা বন্ধ করতে চাইছিল। তো এটা করতে গিয়ে সঞ্জয় কাপুর মারা যায়, এবং করিশ্মা কাপুর তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু নানা পাটেকর তাকে পুরো আটকে রাখে যে না, এখান থেকে যাওয়া যাবে না, কারণ এই বাচ্চাটা বড় হবে, বড় হয়ে তার বাবার হত্যার বদলা নেবে, মানে সঞ্জয় কাপুরকে যে খুন করেছে যারা, তাদের হত্যার বদলা নেবে। তো করিশ্মা কাপুর এটা শুনে আরও পাগল হয়ে যায়। সে পালানোর চেষ্টা করে যে সে গ্রাম থেকে বেরিয়ে শহরে আসবে, জয়পুরে আসবে, তারপর ফ্লাইটে ধরে সে ব্যাক টু কানাডা হয়ে যাবে। কিন্তু এই রাস্তায় গোটা স্ট্রাগল ছিল তার, কারণ একদিকে নানা পাটেকরের বাড়ি ছেড়ে সে পালিয়েছে, নানা পাটেকরের লোকজন পেছনে পড়ে আছে। অন্যদিকে প্রকাশ রাজ এবং তার দলবল তার পেছনে পড়ে আছে তাদের মারবে বলে। তো সেই মুহূর্তে শাহরুখ খান এসে উদয় হয়, এবং শাহরুখ খান হেল্প করে করিশ্মা কাপুরকে একটা ট্রেন ধরিয়ে দেওয়ার জন্য, যে ট্রেনে ধরে তারা এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবে। এবং ইভেনচুয়ালি সেটা করতে গিয়ে শাহরুখ খান মারাও যায়, এবং আলটিমেটলি তারা এয়ারপোর্টে গিয়ে সেফলি পৌঁছে যায়। এবং একটা মানে অন্য রকমের ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই, যেখানে নানা পাটেকরও এয়ারপোর্টে আসে। সবাই ভাবছে যে নানা পাটেকর হয়তো করিশ্মা কাপুরকে আটকে দেবে, যেতে দেবে না, কিন্তু না, নানা পাটেকরও বুঝতে পারে, রিয়েলাইজ করে, এবং করিশ্মা কাপুরকে চলে যেতে বলে। তো এই হচ্ছে ওভারঅল গল্প। প্রচণ্ড একটা স্ট্রং স্ক্রিপ্ট ছিল, যেখানে অন্য রকমের একটা রিয়েলিস্টিক, অন্য ধরনের একটা দুনিয়া দেখানো হয়েছে। এবং পারফরমেন্সের কথা যদি বলতে হয়, আমি কাকে ছেড়ে কার কথা বলবো? সঞ্জয় কাপুর প্রথম 1 ঘন্টা 10 মিনিটের মতন এই সিনেমাতে আছে, দেখবে খালি তার কথা বলার এক্সপ্রেশন। সে যে গ্যাং ওয়ারটা বন্ধ করতে চাইছে, সেই জায়গায় তার ডায়লগ ডেলিভারি খালি দেখবে। নানা পাটেকর কেন এই গ্যাং ওয়ারটা কন্টিনিউ করে, একটা সিন আছে যেখানে তার মেয়ের হাজব্যান্ডকে বোম মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা যখন সে এক্সপ্লেন করে, বা খাবার দাবার নিয়ে কিছু কথা বলে, বৌমা মানে করিশ্মা কাপুর সম্পর্কে কিছু কথা বলে, তখন তার বডি ল্যাঙ্গুয়েজই পুরো আলাদা। নানা পাটেকর নো ডাউট ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। এখানে অন্য লেভেলের টপ নচ একটা পারফরমেন্স দিয়েছে। তার নাতির সাথে তার কেমিস্ট্রিটা বেশ ভালো ছিল, এবং কোথাও গিয়ে নাতির জন্যই সে অ্যালাউ করে যে এই নাতিটা সেফলি থাক, কানাডাতে চলে যাক। এবং শাহরুখ খান অল্প সময়ের জন্য এলেও যা করেছে না, এবং স্পেশালি যেভাবে সেভ করেছে করিশ্মা কাপুরকে দেখার মতন, এভাবে যেভাবে লড়েছে, অন্যরকম একটা স্টাইল ছিল। এবং যখন সে মারাও যায়, সিগারেট ধরিয়ে মারা যায়, মানে অন্য রকমের।
ছোট্ট 15 থেকে 20 মিনিটের জন্য আছে। সেখানে একটা গানও আছে 'ইশক কামিনা' যেখানে ক্যামিও আছে ঐশ্বরিয়া রায়ের। তো আমার শাহরুখ খানের অল্প রোল হলেও মানে অন্য রকমের লেগেছে। অন্য রকমের লেগেছে শাহরুখ খানের। শাহরুখ খান অন্যান্য অনেক সিনেমাতে তো মারা গেছে শেষে, কিন্তু এই সিনেমার মারা যাওয়াটা না একটা অন্য রকমের ছাপ ছেড়ে যায়। এবং কারিশমা কাপুরকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা জায়গায় যখন সঞ্জয় কাপুরের সাথে রোম্যান্স করছে, যখন সঞ্জয় কাপুরকে বোঝানোর চেষ্টা করছে, যখন নানা পাটেকরের সাথে সে লড়াই করছে, মানে সমস্ত ইমোশনই এত সুন্দরভাবে কারিশমা কাপুর এই সিনেমাতে দিয়েছে। এবং একটা মেয়ে একটা তার ছেলেকে রক্ষা করার জন্য, যার হাজব্যান্ড মারা গেছে, সদ্য বিধবা হয়েছে, সে বাচ্চাকে রক্ষা করার জন্য কতটা এক্সটেন্ড অবধি যেতে পারে, যেভাবে এই সিনেমাটা এক্সিকিউট করেছে না ডিরেক্টর। এবং খুব কিন্তু কষ্ট করে শুটিং হয়েছে। সিনেমাটা দেখলেই তোমরা বুঝতে পারবে অত মানে আলিশান বা ঘরে বসে এই করে ওই করে না, রাজস্থানের তপ্ত রোদের মধ্যেও শ্যুট হয়েছে। জাস্ট থিঙ্ক। তো আমার 'শক্তি' খুবই ভালো লাগে। এই সিনেমাটা নিয়ে অত কথা হয় না কেন আমি জানি না। তবে আমার পার্সোনালি 'শক্তি' সিনেমাটা কিন্তু মানে পার্সোনাল ফেভারিট লিস্টের মধ্যে আছে। আ তো আজকেও কিছুক্ষণ আগে আমি দেখলাম 'শক্তি' সিনেমাটা। তো ভাবলাম যে তোমার সাথেও একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। তোমরা যারা 'শক্তি' সিনেমাটা দেখেছো নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লাগে এই সিনেমাটা। আর যারা দেখোনি বলবো যে একটু মানে টিপিক্যাল বলিউডের সিনেমা যেরকম হয় তার থেকে বাইরে বেরিয়ে একটু হাটকে টাইপের সিনেমা এবং সিরিয়াস নোট মানে সিরিয়াস সিনেমা দেখতে যারা পছন্দ করো তাদের জন্য এই সিনেমাটা একদম পারফেক্ট সিনেমা। তো তোমরা যারা দেখোনি গো ফর ইট, দেখো। দেখে তারপর জানিও কার কেমন লাগলো। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করার সাথে একদম হলে চ্যানেলটিকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।